আমি আমার আলহামদুলিল্লাহ শুকর আদায় করে বলি, জ্ঞাত সারে আমি কখনো এদের কোনো জিনিস কিনি না। আমি কদিন আগে এক জায়গায় কিছু খাবার অর্ডার দিছি, তো আমার ড্রাইভার সাহেব বললেন যে ভাই অফার আছে। কি অফার? আপনি যেই খাবারটা কিনতে চাইছেন এটা এই প্যাকেজটা নিলে খাবার তো এগুলো পাবেনই, সাথে ফ্রি পাবেন। তো আমি ড্রাইভারকে বললাম যে তুমি ওই দোকানদারকে বলে দিবা যে ফ্রি দিচ্ছেন, এই অপরাধে আপনার দোকানের এই প্যাকেজটা আমি বয়কট করলাম, এটা আমি কিনবই না। আমি আরো বেশি টাকা দিয়ে প্রয়োজন জিনিস কিনবো, এটা আমি কিনবো না। একবার বিমানে যাচ্ছিলাম, কোথায় যেন, সম্ভবত থাইল্যান্ড যাচ্ছিলাম, তো দেখি একটা 7 আপ না এরকম কি দিয়েছি খাবারের সাথে দেয়, তো আমি খাইলাম না। কেন খাই নাই? ওটাতে কেনা হয়ে গেছে অলরেডি। এলাম না কেন? এলাম না এজন্য যে এটা যদি আমি কনজিউম করে ফেলি, এখন ইউজ করে ফেলি, তাহলে ওই ক্যারিয়ার কর্তৃপক্ষ এই জায়গায় আরেকটা কিনবে। আমি যদি না করি অন্তত একটা বেচা ও জ্ঞাত সারে টাকা দিয়া এই সমস্ত জিনিস কখনো আমি কিনি না। আর কিছু না পান কেমন ধরনের কি জবাবদেহি করবেন? ইয়াহুদীদের কোনো পণ্য, সেটা যত সস্তা হোক, যত ভালো মানের হোক, যত নামি দামি কোম্পানি হোক, তাদের সাবান, তাদের শ্যাম্পু, তাদের পেস্ট, তাদের সফট ড্রিঙ্কস, এগুলো আমি খাবো না, ব্যবহার করবো না। আমি আল্লাহর জন্য এগুলোকে বয়কট করবো। ফিলিস্তিনের মানুষ প্রতি তারা জুলুম করে, এই টাকারই একটা অংশ হয়তো তাদের উপরে বোমা হয়ে যায়, সেই জন্য আমি তাদেরকে বয়কট করে আল্লাহর জন্য প্রয়োজনে দেশি জিনিসটা কিনবো, মুসলমান রাষ্ট্রের জিনিসটা কিনবো। দাম একটু কম হোক, মান একটু কম হোক, আল্লাহর জন্য এতটুকু স্যাক্রিফাইস না করতে পারলে কি আমাদের জান্নাত কোন মুখে দাবি করবে? চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা, গাজায় ফিলিস্তিনে যে মানবিক বিপর্যয় হয়েছে, ভিডিওগুলো দেখার মতো না, ছবিগুলো দেখার মতো না, করে যা ছিঁড়ে আসার মতো অবস্থা হয়, লজ্জা হয়। আমরা অনেকে বলি যে আমরা তো অক্ষম, এটা শয়তান আমাদেরকে বলে। কে বলেছে আপনাকে অক্ষম? আপনি অনেক কিছু করতে পারেন। আপনি গাজার ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য অনেক কিছু করতে পারেন। সবচেয়ে বড় আপনি যেটা করতে পারেন, সারা দেশ থেকে যদি আপনি তাদের সমস্ত পণ্য বয়কট করা শুরু করে দেন, এটা হবে কত আঘাত তাদের উপরে, কত বড় তাদেরকে সাইজ করা হবে, এটা আপনি চিন্তা করতে পারছেন না। গতকালকে আমার অফিসে এক ভাই ইংল্যান্ড থেকে এসেছিলেন, উনি বললেন ভাই আমাদের দেশে ইহুদি কোম্পানিগুলো, তিনি নাম ধরে বলছিলেন যে ম্যাকডোনাল্ডস, কোকা কোলা, সফট ড্রিঙ্ক, 7 আপ, এই সমস্ত কোম্পানির জিনিসপত্র আমাদের খ্রিস্টান প্রধান দেশ ইংল্যান্ড হওয়ার পরও মানুষ, মুসলমানরা তো বটেই, অন্য ধর্মের মানুষ মুসলমানরা কেউ তো ওগুলোতে খাওয়ার চিন্তাই করছে না। টার্কি থেকে এক ভাই আসছিলেন, তিনি বললেন যে ভাই আমাদের ওখানে এই সমস্ত দোকানগুলোতে আগে বিশাল লাইন ধরে থাকতে, এখন মাসি মারে, এবং মিডল ইস্টের লোকেরা বর্জন করেছে। আমি প্রায় বলি বাংলাদেশি হিসেবে আমি লজ্জিত যে মুসলমান প্রধান দেশ, আমি এটুকু কাজ করতে পারি না। মুদি দোকানদার যদি কেউ থাকেন এখানে, নিয়ত করেন যে আমার দোকানে কোনো কাস্টমার আসুক আর না আসুক, আমাদের না খেয়েও থাকা লাগে, আমার দোকানে ওই ইহুদিদের পণ্য মান আমি রাখবো না। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। যুবক ভাইরা, মুদি দোকান ভাইদের কাছে হাতে পায়ে ধরেন যায়, ভাইরে আল্লাহর জন্য এতটুকু স্যাক্রিফাইস করেন, দেশি জিনিস রাখেন এবং বাইরে কাগজ লাগাই দেন। কেন আপনি এটা রাখেন নাই? লিখে দেন যে আমি ফিলিস্তিনে মুসলমানদের প্রতি যে নির্যাতন চলছে, জুলুম চলছে, গণহত্যা চলছে, শিশু হত্যা চলছে, যে মানবতা বিরোধী অপরাধ চলছে, সে অন্যায় অবিচারের প্রতিবাদে আমি যারা এই কাজ করছে তাদের পণ্যগুলো বেচা বন্ধ করে দিয়েছি। আল্লাহর জন্য দেশি জিনিস কিনে ধন্য হন, প্রয়োজনে কোনো মুসলিম কান্ট্রির জিনিস কিনেন, এদের জিনিস কিনবেন না। এই বয়কটের কাজটা যদি আমরা সত্যভাবে করতে পারি, আল্লাহর কসম এটার প্রভাব অনেক বেশি। এটা যদি আমরা বুঝতে পারতাম, তাহলে আমাদের দেশ থেকে এই ইহুদিরা, এরা আমাদের টাকা পয়সা সব পুরায় কাছে নিয়ে এটাকে বর্জন করবেন ইনশাআল্লাহ, সবাই বর্জন করবেন। আমি আমার আলহামদুলিল্লাহ শুকর আদায় করে বলি, জ্ঞাত সারে আমি কখনো এদের কোনো জিনিস কিনি না। আমি কদিন আগে এক জায়গায় কিছু খাবার অর্ডার দিছি, তো আমার ড্রাইভার সাহেব বললেন যে ভাই অফার আছে। কি অফার? আপনি যেই খাবারটা কিনতে চাইছেন এটা এই প্যাকেজটা নিলে খাবার তো এগুলো পাবেনই, সাথে ফ্রি পাবেন। তো আমি ড্রাইভারকে বললাম যে তুমি ওই দোকানদারকে বলে দিবা যে ফ্রি দিচ্ছেন, এই অপরাধে আপনার দোকানের এই প্যাকেজটা আমি বয়কট করলাম, এটা আমি কিনবই না। আমি আরো বেশি টাকা দিয়ে প্রয়োজন জিনিস কিনবো, এটা আমি কিনবো না। একবার বিমানে যাচ্ছিলাম, কোথায় যেন, সম্ভবত থাইল্যান্ড যাচ্ছিলাম, তো দেখি একটা 7 আপ না এরকম কি দিয়েছি
খাবারের সাথে দেয়, তো আমি খাইলাম না। কেন খাই নাই? ওটাতে কেনা হয়ে গেছে অলরেডি। এলাম না কেন? এলাম না এজন্য যে এটা যদি আমি কনজিউম করে ফেলি, এখন ইউজ করে ফেলি, তাহলে ওই ক্যারিয়ার কর্তৃপক্ষ এই জায়গায় আরেকটা কিনবে। আমি যদি না করি অন্তত একটা বেচা ও জ্ঞাত সারে টাকা দিয়া এই সমস্ত জিনিস কখনো আমি কিনি না। এরা অফার দেয়। আমরা এতদিন বল মুসলমান যে ওদের চকলেট, ওদের শ্যাম্পু, ওদের সাবান, ওদের এই সমস্ত আমাদের ঘরে ঘরে বোঝায়, প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন এই সমস্ত আইটেমগুলো বোঝায়, যেটা ছাড়া আপনার উপায় নাই। বলেন এমন একটা জিনিস যে এটা ছাড়া আপনি কোনো বিকল্প নাই, মেশিনটা আর কোনো দেশে নাই, তাদেরটাই শুধু হাতে বাধ্য হয়ে ব্যবহার করতে হয়েছে। এটা তো আল্লাহর কাছে বলতে আল্লাহ আর কোনো উপায় ছিল না। কিন্তু আপনার দেশি সামর্থ্য আছে, আপনার দেশি সামর্থ্য তো আছে, মুসলমানদের ভালো জিনিস তো আছে, আপনি সেটা কেন ব্যবহার করলেন না? এই জন্য ভাইরা, যে আমেরিকান সৈন্য, আপনি চিন্তা করেন, গায়ে আগুন জ্বালিয়ে নিজেকে পুড়িয়ে শেষ করে দিয়েছে যে গাজার মুসলমানদের উপরে যে অত্যাচার চলছে, কেন আমেরিকান সরকার সেখানে সাহায্য করছে? আমার সরকার কেন আমার ট্যাক্সের টাকা দিয়ে এটা করছে? প্রতিবাদে আমি আগুন জ্বালিয়ে শেষ করলাম। যদিও ইসলাম আত্মহত্যাকে জায়েজ বলে না, যদিও ইসলামের দৃষ্টিতে এই কাজটা হারাম, কোনো মুসলমান এটা করতে পারেন না, কিন্তু তার প্রতিবাদের চেতনাটা প্রশংসার্য। হ্যাঁ, আমার তো মনে হয় যে সে যদি আত্মহত্যা করেছে, একজন অমুসলিম, তার জন্য আর হালাল হারামই বাকি। কিন্তু ইসলামের দৃষ্টিতে কাজটা অন্যায়, সেটা একটা দিক। কিন্তু সে যে প্রতিবাদের চেতনার স্বাক্ষর রেখেছে, এটা তো রীতিমতো আমাদের উপরে চপটাঘাতের মতো। আমরা মুসলমান ভাই বোনের উপর জুলুমের ব্যাপারে আমার তেমন কোনো বিহিত নেই। এই জন্য আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই আমাদের সরকারের কাছে যে আল্লাহকে ভয় করুন, একটু মানবিক হন। যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জার্মান গিয়েছিল, সেখানে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছেন, এটা প্রশংসা পাওয়ার হকদার আমাদের মতো গরিব দুর্বল দেশ হওয়া সত্ত্বেও। এরপর আমি বলবো যে আমরা মানবিক উদ্যোগ একেবারে সিম্বলিক আকারে, একেবারে সামান্য নাম কাজতে হলে আমরা একটা মানবিক উদ্যোগ নেই। আমাদের দিনটা একটু শান্তি হোক। এদেশের মানুষ যদি সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয় গাজার মানুষের পাশে দাঁড়াবার জন্য, আমার তো মনে হয় মানুষ জান প্রাণ খুলে সর্বস্ব মানুষ দিয়ে দিবে। অতএব আমরা আমাদের সরকারের কাছে উদাত্ত আহ্বান করি। আপনারা সবাই একমত আছেন কিনা এর সাথে? আর সেই সাথে আমরা আমাদের জায়গা থেকে আসুন, আমরা এদের কোনো প্রসাধনী, এদের কোনো খাবার আইটেম, এদের কোনো জিনিস আমরা টাকা দিয়ে কিনবো না। আজকে শুধু না, বাঙালি সমস্যা হলে আমরা ভুলো না, আমরা আজকে জোশে আসি, আবার 2 মাস পরে যে সেই হয়ে যায়। জি না, আমরা এটা করবো না। ঠিক আছে তো ইনশাল্লাহ? কম দামা জিনিস করবো, কম কোয়ালিটির জিনিস কিনবো, তারপর এটা কিনবো না। আপনার বাপকে খুন করেছে এরকম একটা লোক যদি মুদি দোকানদারি করে, আপনি তার দোকান থেকে জিনিস কিনতে যাবেন? কেন আপনি কিনতে যাবেন না? যেমন বাপের খুনি, আমি হয়তো ওরা কিছু করতে পারলাম না, আমার গায়ে শক্তি নাই, আমার হাতে জোর নাই দেখে, তাই বলে ওর জিনিস আমি কিনতে পারি না? আমার ভাইয়ের রক্তকে জড়াচ্ছে ফিলিস্তিনে, ওর জিনিস আমার মুদি দোকানে আসতেছি, ওই জিনিস বয়কট করা আমার ইমানি দায়িত্ব। বয়কট করা ইমানি দায়িত্ব, না হলে কিয়ামতের ময়দানে এটুকু জবাব পর্যন্ত দিতে পারবেন না। জ্ঞাত সারে এটা করবেন না আল্লাহর রাস্তায়। ওরা অফার দিবে, ওরা অনেক দুষ্ট দেখবে, একটার সাথে একটা ফ্রি, পারলে আপনাকে ফাও দিয়ে দিবে। আপনি বলবেন ফাও দিলেও নেব না, ফালাই দিবে, চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। শপথ সংকল্প করেন ওদের কোনো জিনিস কিনবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান।